এই ঘটনাটা আমাদের সবার জন্য অনুপ্রেরণার গল্প হতে পারে। বিশেষ করে যারা আমরা অল্পতেই হতাশ হয়ে যাই, অল্পতেই হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়ি। আমি আজ ৪-৫ দিন ধরে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি, সেটা হলো এই পিঁপড়ার বাসাটা। এই আম গাছের নিচে এক ঝাঁক পিঁপড়া বাসা তৈরি করছে। দেখুন, এখানে একদম শিকড়ের নিচের থেকে মাটি খুঁড়ে খুঁড়ে অল্প করে একটা একটা করে মাটি এই ঢিপির উপরে নিয়ে এসে এত বিশাল একটা ঢিপি তৈরি করেছে। আমাদের কাছে এই ঢিপিটা কিছুই না, কিন্তু ওদের তুলনায় এই ঢিপিটা পাহাড়ের সমান। আমাদের কাছে একটা বিশাল পাহাড় যেমন, আমার মনে হয় ওদের কাছে ওদের আকার অনুযায়ী এই পাহাড়টা সেই পরিমাণের। শিক্ষণীয় ব্যাপার হলো, আমি ৪-৫ দিন ধরে লক্ষ্য করছি, এখন তো বর্ষাকাল, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। হয়তো সকালে বৃষ্টি হচ্ছে, থেমে যাচ্ছে, দুপুরে আবার হচ্ছে, থেমে যাচ্ছে, তারপরে সন্ধ্যায় আবার হচ্ছে, এরকম করে। যখনই এই পিঁপড়াগুলো বাসা তৈরি করার কাজ শুরু করছে, কাজ কিছু দূর আগাচ্ছে, মাটি খোঁড়ার কাজ চলতেছে, ঠিক তার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে অঝোরে বৃষ্টি নেমেছে এবং ওই বৃষ্টির পানি গর্তের মধ্যে যে গর্ত ডুবে গেছে, গর্ত ভরে গেছে এবং এই পাড়ের যে মাটিগুলো আছে ওরা নিয়ে এসে বিশাল ঢিবি তৈরি করেছে, সেই মাটিগুলো আবার ভেঙে গেছে। এইখানে একই কাজ তারা বারবার করছে। তাদের থাকার জায়গা, যেখানে তাদের বাসস্থল, সেইটা বারবার ভেঙে পড়ে যাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এবং বারবার তারা তৈরি করছে। এর জন্য তারা একটা বারও ক্লান্ত হয়নি। এটার জন্য তাদের কোনো অভিযোগও নেই এবং তারা একই কাজ বারবার বাধা পাওয়ার সত্ত্বেও বারবার করে চলে যাচ্ছে। এই ঘটনাটা দেখে মনে পড়ছে বিখ্যাত কবি এবং সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষের লেখা পারিব না কবিতাটির কথা, যেখানে তিনি লিখেছিলেন, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো আর একবার, ৫ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার, একবারে না পারিলে দেখো শতবার। সত্যি এই ঘটনাটা আমার এই কবিতার কথাই মনে করিয়ে দিচ্ছে যে তাদের চেষ্টার কমতি নেই। তারা একবারে পারছে না, বারবার চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে। এবং আমি তাদের এই বিশাল জেদ, এই পরিশ্রম এবং এই যে হাল ছেড়ে না দেওয়ার এই ঘটনাটা আজ ৪-৫ দিন ধরে লক্ষ্য করছি। শুধু সাময়িক যখন বৃষ্টিটা আসছে তখন জাস্ট ওরা গর্ত থেকে খাবারগুলো নিয়ে শুধু শুধু এই গাছের উপরের দিকে উঠে কোথাও আশ্রয় নিচ্ছে। যখনই বৃষ্টি থেমে যাচ্ছে তখনই আবার এই কাজটা শুরু করছে। এই পিঁপড়ার এই অদম্য পরিস্থিতি, এগিয়ে যাওয়ার যে অদম্য শক্তি এদের মাঝে আমি দেখেছি, সেটা সত্যি অকল্পনীয়। হাল না ছাড়ার এক গল্প এবং সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সামনে কিভাবে আগানো যায় সেই গল্পটা এখান থেকে দেখা যায়, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায়। মহান আল্লাহ তাআলা বলেছেন যে প্রকৃতিতে আমাদের জন্য অনেক অসংখ্য নিদর্শন আছে। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমরা যদি খুব ভালোভাবে দেখি তাহলে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। ঠিক তেমনই একটা ঘটনা, সামান্য পিঁপড়াগুলো এই প্রাকৃতিক বাধা বা বৃষ্টির এই বাধার জন্য থেমে যায়নি, দমে যায়নি। তারা তাদের পরিশ্রম, তাদের ত্যাগ এবং তাদের লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা সবচেয়ে বড় কথা, তারা হাল ছাড়েনি।